হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার, যে কাবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওয়ে ইউজ কনকেটিনেট ডলার অ্যান্ড এক্সাক্ট টেক্সট ফাংশন ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে কনকেটিনেট ডলার এবং এক্সাক্ট টেক্সট ফাংশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আজকে আমরা কী দেখবো, যেখানে আমরা দুইটা ওয়েতে কীভাবে আমরা কনকেটেনেট পাশাপাশি ডলার এবং এক্সাক্ট ফাংশনগুলো ইউজ করতে পারি সেটা বসে দেখবো। এখন প্রথমে আমরা দেখবো যে আমাদের এই কনকেটেনেট ফাংশনের বিষয়টাকে, সেটা আমরা প্রথমে দেখবো দুইটা ওয়েতে। তো দেখার জন্য এখানে আমরা কী করি, ধরুন কনকেটেনেট মানেটা কি, মানে হচ্ছে এখান থেকে গেছে আমি আমার এখানে যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সট স্ট্রিংগুলোকে আমরা কী করা চাই, একটার সাথে একটা যদি আমরা কী করতে চাই, মানে জোড়া লাগাতে চাই। তো সেটা হচ্ছে আমাদের কনকেটেনেটের ফাংশনের বিষয়টা, যে কীরকম আমরা কাজটা করি। যেমন এখানে ধরুন আমরা লিখলাম, ধরুন এখানে আমি লিখি কি নেম, তারপরে লিখলাম আমরা কি সিটি নেম, তারপরে লিখলাম ধরুন এখানে কি জিপ কোড বা ধরুন আমরা লিখলাম পোস্টাল কোড। এখন লেখার পরে এখন ধরুন আমরা নেম লিখলাম এখানে জসিম, আর জসিমের সিটি নেম আমরা দিলাম কোথায়, ধরুন গাজীপুর সদর। প্লাস পোস্টাল কোড দিলাম আমরা 1750। তারপর এখানে পরে আমরা নেম দিলাম কি, ধরুন কামাল হোসেন। কামাল হোসেনের এখন ধরুন যে সিটি কোন জায়গায়, আমরা দিলাম উত্তরা। উত্তরার পোস্ট কোড কত, 1230। তারপর এখানে দিলাম ধরুন যে কি আপনার হাসান খান। তার এখানে সিটি কোন জায়গায়, আমরা দিলাম ধরুন যে এখানে দিলাম খিলকে। তার এখানে পোস্টাল কোড কত, 1229। বাস এই কটা আমরা দিলাম, একটু একটু বড় করে নিচ্ছি আমরা, সাইজটা একটু বড় করে নিলাম। বাস এখন ধরুন এই জায়গায় আমরা দিলাম, এখানে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে যে নেম, সিটি নেম, তারপরে পোস্টাল কোড, তো এই বিষয়গুলো আমরা এই কনকেটেনেট ফাংশনের মাধ্যমে আমরা চাই কি করার জন্য, এই তিনটা জিনিস আমরা একত্রে সংযুক্ত করার জন্য। তো সেটা করার জন্য কি করতে হবে, ধরুন আমি কোথায় বাইর করব, ধরুন আমি এখানে বাইর করব। এই যে এখানে বাইর করি, তো বাইর করার জন্য এখানে আমি এই কনকেটেনেট যে ফাংশনের বিষয়টা আমরা দুইটা হয়তো বাইর করব। তো সেটা করার জন্য কার্সর রাখার পর এখন আমরা প্রথমে বাইর করি, ফর্মুলা টেপে যাই, যার পর আমরা টেক্সট, এই যে টেক্সট ফাংশন এখানে ক্লিক করব। করার পর এই ধরনের এখানে লেখা আছে কনকেটেনেট, তাহলে কনকেটেনেট আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে কি লেখা আসছে, টেক্সট। তাহলে টেক্সট পর টেক্সট 1, টেক্সট 2। তাহলে টেক্সট 1-এর মধ্যে এখন আপনি কোন টেক্সটটাকে এখানে প্রথমে দেখাবেন, তাহলে আমরা প্রথম টেক্সট থাকবে কি এখানে, ধরুন আমি দিলাম এই যে আমার এখানে কি নেম, নেমের মধ্যে কি জসিম নেমটা দিলাম, এটা থাকবে প্রথমে। পরে এখানে টেক্সট 2-এর মধ্যে এখানে কি থাকবে, আমরা টেক্সট 2 আসি। বাস টেক্সট 2 আসার পরে জসিমের পরে কি থাকবে, এই সিটি নেম গাজীপুর সদর, এরপরে এটার সাথে অ্যাড হবে, এটার সাথে কি হবে, এটার সাথে এটা জোড়া লাগবে। তো এটা লাগানোর জন্য এখন আমরা গাজীপুর সদর এটা ক্লিক করলাম। বাস এরপরে এটা, তারপর এখন আমাদের কি পোস্টাল কোড, তাহলে টেক্সট 3 এখানে চলে আসছে। আসার পর আমরা এটার সাথে কি জোড়া লাগাবো, এখানে পোস্টাল কোড। তাহলে পোস্টাল কোড আমরা ক্লিক করলাম। এখন যদি আপনার আরও থাকে, এইভাবে আপনারা যদি এই যে টেক্সটে ক্লিক করেন, এটা আরও চলে আসতেছে। আরও চলে যদি আপনারা এখানে একত্রে অনেকগুলো এরকম আপনারা কি করতে চান, একটা সাথে আরেকটা জোড়া লাগাইতে চান, তো সেক্ষেত্রে এইভাবে বিষয়গুলো দেখাই দেবেন। বা দেখানোর পর আমাদের 3টা জোড়া লাগাবো, নেম, সিটি নেম আর পোস্টাল কোড। 3টা এবার দেখানোর পরে এখন ধরুন আমাদের এই যে এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে, যে কীরকম আসবে। এই ধরুন এখানে এখানে নিচে কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে জসিম গাজীপুর সদর 1750, এটা কিন্তু চলে আসছে, এই রেজাল্ট আমাদের আসবে। এটা কি কাজটা করলে, যেখানে লেখা আছে জয়েন সেভারাল টেক্সট স্ট্রিং ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং। তো সেভারের যে এখানে যে টেক্সট স্ট্রিংগুলো আছে সেগুলো কি করবে, একটা টেক্সট স্ট্রিংয়ে চলে আসবে। আর এটাই মূলত এই কনকেটেনেট ফাংশনের মেন বিষয়টা। তো এবার দেখানোর পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমাদের চলে আসছে। এটা আমরা একটু কলামটা একটু বড় করি। বাস বড় করলে কি দেখতে পাচ্ছি যেখানে চলে আসছে, তাহলে জসিম গাজীপুর সদর 1750। কিন্তু এটা যে আসলো, এখানে আসার পরে এখানে ধর আমরা ক্লিক করি, সবগুলো কিন্তু একত্রে সংযুক্ত হয়ে গেছে। যেমন জসিমের পরে কোনো স্পেস নাই, গাজীপুর সদরের পরে কোনো স্পেস নাই। এখন স্পেসটা আমাদের এখানে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে ধর আমরা এই যে ফর্মুলা বা আমাদের যে ফাংশনটা আসছে, আমরা এখান থেকে যাই স্পেসটা দিতে পারি। অথবা আপনি এই যে এখানে যদি ডাবল ক্লিক করি, করার পরে আপনারা এখানে কিসের পরে স্টেপ আমরা এখানে স্পেস দিব, এই যে এখানে S6 মানে যে প্রথম যেটা আছে কমা, এই কমার পরে এখানে আমরা কি করব, এখানে ডাবল কোট আমরা দিব প্রথমে, তারপর এখানে একটা স্পেস দিয়ে আবার ডাবল কোট দিলাম, তারপর এখানে আমরা একটা কমা দিব। বাস এখন আমাদের এই যে জসিম নেম, এটার পরে আমাদের স্পেস হয়ে গেল। এবার তারপর হচ্ছে আমাদের B6 বলতে কোনটা, গাজীপুর সদর, এটার পরে একটা স্পেস দিয়ে আমরা, তাহলে দেওয়ার পরে এই কমার পরে এখন আমরা কি দিব, ডাবল কোট শুরু করলাম, স্পেস দিয়ে আবার এখানে ডাবল কোট দিব। বাস তারপর আমরা এখানে কমা দিলাম। বাস এখন গাজীপুর সদরের পরে কমা হয়ে গেল, মানে স্পেস হয়ে গেল। তারপর এখানে আমাদের কমার পরে লাস্ট এটা চলে আসবে। বাস আমাদের এখন স্পেস দুটো দেওয়া হয়ে গেল। এখন আমরা এন্টার চাপ দিই। এখন ধরুন এই যে জসিম গাজীপুর 1750,
এখানে কিন্তু স্পেস চলে আসছে। এখন স্পেসের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, যেমন এখানে আমরা আবার যাই, যার পরে এখানে বসে ডাবল ক্লিক করি, অথবা আপনি এখানে এই যে এখানে যে আপনি স্পেসের জায়গায় আমরা কি দিলাম, মনে করেন এখানে আমরা দিলাম ড্যাশ দিলাম, তা ড্যাশ দেওয়া থেকে এন্টার দিলে এই ধরুন এখন ড্যাশ চলে আসছে গাজীপুর সদর ড্যাশ 1750। তো এইভাবে এখানে আপনারা যে এরিয়া থেকে যে কনকেটেনেট ফাংশনের বিষয়টা ইউজ করতে পারেন। তো একটা করার পর এখন আমরা টান দিই, তাহলে বাকিগুলো চলে আসবে, মানে দিকে টান দিই, আচ্ছা এই ধরুন এখন বাকিগুলো কিন্তু সেমভাবে বাকিগুলো চলে আসছে। এই যে এখানে কামাল হোসেন উত্তরা 1230, হাসান খান খিলকেত 1229, এইটা হচ্ছে আমাদের কনকেটেনেট ফাংশনের বিষয়টা। বাস এখন এই সেম বিষয়টা এখন আমরা কি করব, এখন ম্যানুয়ালি টাইপ করে দেখবো। তো দেখার জন্য এখান থেকে এটা আমরা ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পর আমরা আবার এখানে ফাংশনটা এখন আমরা টাইপ করে লিখবো ম্যানুয়ালি ভাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর আমরা লিখি কন, এই যে লেখা চলে আসছে কিন্তু শুরুতে এই যে কনকেটেনেট চলে আসছে। আসার পরে এটার কাজটা কি ধরুন লেখা আছে, জয়েন সেভারাল টেক্সট স্ট্রিং ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং, মানে সেভারাল যেখানে টেক্সটগুলো থাকবে এই টেক্সট স্ট্রিংগুলোকে আমার একটা টেক্সট স্ট্রিং এখানে কি করে সে নিয়ে আসে, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে। তাহলে কনকেটেনেট আসার পর আমরা টেক্সট প্রেস করলাম, বাস এটা চলে আসলো। আসার পরে টেক্সট ওয়ান, তা টেক্সট ওয়ানের মধ্যে আমাদের কোনটা, এই যে নেমটা, তাহলে আমরা এখানে এই যে জসিম আমরা নেমটা ক্লিক করলাম, তাহলে আমাদের যে কলাম আর রোয়ের নেমটা চলে আসছে S6। আসার পরে টেক্সট ওয়ানের পরে কি কমা, আমরা এখন এই যে কমা দিলাম, বাস কমার পরে এখন এখানে আমরা কি এই যে টেক্সট টু, তাহলে এই টেক্সট টুটা আমরা কোনটা দিব, এই যে আমাদের সিটি নেম, তাহলে সিটি নেম আমাদের কি গাজীপুর সদর দিব। কিন্তু তার আগে এখানে আমার যে জসিম নেমের পরে আমার কি দরকার, আমার একটা স্পেস দরকার, জসিমের পর স্পেস দিয়ে গাজীপুর সদর আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখাছিলাম, স্পেস দেওয়ার জন্য আমরা এখানে ডাবল কোট শুরু, তারপরে স্পেস দিয়ে আর একটা ডাবল কোট দিতে হবে, বাস এখন মধ্যে এখানে স্পেস, বাস দেওয়ার পরে কমা দিয়ে এখন আমরা কি করব, এখানে যে টেক্সট টু এর মধ্যে আমরা এই যে এটা ইউজ করব, এই যে এটা আমরা দিব, দেওয়ার পরে এখন আবার এখানে আমরা কমা দিব, কমা দেওয়ার পর আমাদের পরবর্তী স্পেস আবার গাজীপুর সদরের পর একটা স্পেস আবার আসবে, তাহলে আবার ডাবল কোটেশন দিলাম, বাস স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন, বাস তারপর এখানে কমা দিয়ে আমরা এখন কি দেবো, পোস্টাল কোড, তাহলে আমরা এই যে পোস্টাল কোড এখানে আমরা এটা ক্লিক করলাম, বাস এটা চলে আসলো। এখন পরে তার স্পেস দরকার নাই, বাস এটা দেওয়ার পরে এখন লাস্টে এখানে আমার ব্রেকেট শুরু, ব্রেকেটটা আপনি এখানে যে ক্লোজ করতে পারেন, অথবা যদি ক্লোজ নাও করেন এক্সেল কিন্তু অটোমেটিক্যালি এই যে ব্রেকেটটা যেটা ফার্স্ট ব্রেকেট শুরু করছি, এই ফার্স্ট ব্রেকেট কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেয়, যদি আমরা এখানে ব্রেকেট নাও দিই, তারপরে দিতেও পারেন, না দিলেও প্রবলেম নেই। এখন আমরা করার পরে এন্টার দিলাম, বাস এখন ধর আমাদের জসিম গাজীপুর সদর 1750 পোস্টাল কোডটা কিন্তু একত্রে চলে আসছে, একত্রে চলে আসবে। এইভাবে এখানে আমি যেটা জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখালাম। তো এইভাবে আপনাদের যে এখানে যে বিভিন্ন টেক্সট স্ট্রিংগুলো থাকবে, এবার কনকেটেনেট ফাংশনের মাধ্যমে আপনি সেই টেক্সট স্ট্রিংগুলোকে আপনি একটা টেক্সট স্ট্রিং এইভাবে আপনি ইচ্ছাগুলো নিয়ে আসতে পারেন। তো বিষয়টা দেখলাম আমরা এখানে। এখন এখানে ধরুন আমরা ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এই যে এখানে স্পেসের জায়গায় আপনি অন্য যে জায়গা দিতে চান আপনি দিতে পারেন। স্পেসের জায়গায় এখানে ধরুন আমি কি দিলাম, যে আমার এখানে দিলাম কি এটার মধ্যে আমি এখানে দিলাম ধরুন কমা দিলাম, তো আমি কমা দিতে পারতেছি, এটা এখানে এই যে স্পেসের জায়গায় কমা হবে। আবার ধরুন আমি এখানে এটার মধ্যে এখানে কি দিলাম, ধরুন এখানে কি দিলাম আমি, যে এখানে কি হবে, এখানে ধরুন আমি কি দিলাম, ড্যাশ হবে, ড্যাশ হবে, এইভাবে দিলাম, বা আমি এখানে যা দিব তাই হবে। দেওয়ার পরে আমি এন্টার দিই, এই যে ধরুন আমার জসিমের পরে কমা, গাজীপুর সদরের পরে ড্যাশ 1750। তো এইভাবে এখানে ধরুন আপনার বিষয়গুলো আপনার স্পেস দেন, বা আপনার কমা দেন, বা সেমিক্লোন দেন, বা ড্যাশ দেন, আপনার যেভাবে প্রয়োজন আপনার এখানে যে মাল্টিপল স্ট্রিংগুলো টেক্সট স্ট্রিংগুলো এইভাবে আপনারা একটা স্ট্রিংয়ে এইভাবে নিয়ে আসতে পারেন। এইটা হচ্ছে আমাদের কনকেটেনেট ফাংশনের মেন বিষয়বস্তুটা। বাস এখন একটা করার পরে আপনার টান দিলে আপনার যতগুলো টেক্সট থাকবে সবগুলো হয়ে যাবে, যতগুলো থাকবে আমার তিনটে আছে, এই তিনটা ধরুন সবগুলো হয়ে যাবে। কামাল হোসেনের পরে কমা উত্তরা 1230, হাসান খানের পরে কমা খিলকেত 1230, এই সবগুলো কিন্তু চলে আসছে, তো চলে আসলো। তো আমরা এখান থেকে যে কনকেটেনেট ফাংশনের বিষয়টা কি, সেটা কিভাবে আমাদের যে এই এক্সেল শিটের ভিতরে আমরা দুইটা ইউজ করতে পারি সেটা দেখলাম। বাস এখন কনকেটেনেট ফাংশনের পরে এবার আমরা দেখবো যে আমাদের এক্সেলের যে আমাদের যে ডলারের যে টেক্সট ফাংশনটা আছে সেটা কি কাজ করে। তো এখানে করার জন্য আমরা একটু এদিকে চলে আসি, আমরা একটু এদিকে চলে আসলাম। এখন আসার পরে আমরা টান একটু এদিকে নিয়ে আসি, আমাদের কাজটা করতে সুবিধা হবে। এটা একটু আমরা এদিকে নিয়ে গেলাম। বাস এখন ডলার ফাংশনের কাজটা আছে কি, তো ডলারের ফাংশনের কাজটা হচ্ছে এখানে আমাদের এক্সেলে যে আমাদের যেখানে নাম্বারের যে ডাটাগুলো থাকবে, সেই নাম্বারের ডাটাগুলোর মধ্যে আমরা ডলার সাইন পাশাপাশি আমরা এখানে যে কত ডেসিমেল পয়েন্ট পর্যন্ত আমরা এখানে ধরেন যে ডেসিমেল পর্যন্ত আমরা এখানে সংখ্যা করতে পারি, আমরা জিরো করতে পারি, সেট করতে পারি, সেটা মূলত আমাদের এখানে ডলার এই ফাংশনের মধ্যে আমরা কাজ করে। তবে সেটা আমরা দেখি, যেমন এখানে ডলারের কাজটা করার জন্য আমরা এখানে কিছু সংখ্যা লিখি। যেমন আমরা লেখার আগে ধরুন আমরা লেখা দেখার আগে আমরা ধরেন যে সরাসরিভাবে আমরা টেক্সট ফাংশন থেকে কাজটা একটু করে নিই। তাহলে করার জন্য আমাদের এখান থেকে টেক্সটে গেলাম, যার পরে এখানে আমাদের এই যে এখানে ডলার কনকেটেনেটের পরে আছে ডলার ফাংশন, আমরা ক্লিক করি। পাস করার পর এখানে নাম্বার, তাহলে এখানে আপনার নাম্বার দেবেন, যেই নাম্বারটা আমরা এখানে লিখতাম এই নাম্বারটা আমরা এখানে লিখবো। আমি নাম্বার দিলাম ধরুন থেকে
দিলাম কত 455 দিলাম, 455 নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন এই যে ডেসিমেল, এখন এই যে ডেসিমেল কিন্তু আমরা এখানে দেই না, অটোমেটিক্যালি কিন্তু এই ধরনের 455 আগে একটা ডলার সাইন এই যে চলে আসছে, এখানে চলে আসছে এবং 0.00। তাহলে আমার এক্সেলের মধ্যে এখানে যে এটা ডেসিমেলের বিষয়টা সেট করা আছে, সেটা কি করা আছে 2 ডেসিমেল পর্যন্ত করা আছে। এই কারণে আমার ডেসিমেলের পরে 2টা জিরো চলে আসছে, আমার এখানে এক্সেলে সেট করা আছে। এখানে সেট করা থাকলে আপনি যদি চান যে ডেসিমেলের পরে আপনি 3, 4, 5 জিরো অথবা 1 জিরো অথবা 0 চান না, এরকম বিষয় আপনি ইচ্ছা করে নিজের মতো করে সেট করে দিতে পারেন। তো এখন ধরুন কি আমি 455 পরে এখানে ডেসিমেল যদি নাও দেই, তাহলে এই যে 455 আগে এখানে ডলার সাইন পাশাপাশি .00 অটোমেটিক চলে আসবে। অথবা যদি চলে আসবে এটা আমি ওকেতে ক্লিক করি, ধরুন চলে আসছে 455 এই যে ডলার সাইন .00 চলে আসে। কিন্তু আমি যদি মনে করেন আবার এখানে যাই, আমি টেক্সটে গিয়ে আবার এখানে ডলারে গেলাম, বাস এখন যদি আমি 455 আবার দিলাম, দেওয়ার পরে যে এখানে .00 আমি দিলাম কি ডেসিমেল ধরনের দিলাম কি আমি দিলাম 4 ডেসিমেল, তাহলে এই ধরনের কিন্তু চলে আসছে এখানে এই যে 40 চলে আসছে। আর এখানে কিন্তু লেখা আছে কি কাজটা করে যে কনভার্ট এ নাম্বার টু টেক্সট ইউজিং কারেন্সি ফরম্যাট, এই যে লেখা আছে একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এটা চলে আসলো, আমি 4 দিলাম, 4 ডেসিমেল পর্যন্ত চলে আসছে। আমি ওকেতে ক্লিক করি, এই ধরুন ডেসিমেলের পরে 4টা জিরো চলে আসছে, আর এখানে 455 টাকা ডলার। তো এইটা মূলত এখানে কাজ করে আমাদের যে এক্সেলে যে ডলার ফাংশনের বিষয়টা, সেটা আমরা এখানে টেক্সট ফাংশন থেকে ঢুকে দেখলাম। এবার আমরা সরাসরি দেখবো যে আমরা লিখে কাজটা করব। তাহলে করার জন্য আমরা কি করি, এখন ধরুন এখানে আমরা যে কোনো সংখ্যা লিখি, এখানে ধরুন আমরা কি করলাম সংখ্যা লিখি কয়েকটা, ধরুন আমি লিখলাম এখানে এটা লিখলাম, তারপর এখানে একটা আমরা বড় সংখ্যা লিখি, ধরুন আমি এই যে লিখলাম আরো বড় সংখ্যা লিখি, এই ধরুন এরকম আমি লিখলাম। তো লেখার পরে এখন ধরুন আমি এখানে যে কি করবো ডলার, আমি এটা ফাংশনটা ইউজ করি, আমি এখানে ধরুন ইউজ করবো। তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি যে কোনো ফাংশন বা ফর্মুলার আগে আমাদের ইকুয়াল সাইন দিতে হয়। এখন আমরা ডলার লিখি, ওই যে প্রথমে চলে আসছে ডলার, তাহলে আমরা ডলার এই ফাংশনটা যে লেখা আছে কনভার্ট নাম্বার টু টেক্সট স্ট্রিং কারেন্সি ফরম্যাট, বাস আপনার এখানে টেক্সট স্ট্রিং যেটা থাকবে আপনার এখানে যে সেটা কি করবে আপনার কারেন্সি ফরম্যাটে এখানে ইউজ করার মাধ্যমে আপনার কি নাম্বার বিষয়টা আপনার কনভার্ট করবে। বাস এটা আমরা এখানে এই যে ডলারটা সিলেক্ট করে আমরা টেপ প্রেস করি, বাস আমাদের ডলার ফাংশনটা এখানে চলে আসার পরে ডলারের মধ্যে এখানে কি প্রথমে নাম্বার, যে আমরা কোন নাম্বারটা এখানে ডলারে নিব এবং ডেসিমাল কত থাকবে, তাহলে এখানে আমরা কোনটা এই প্রথম যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। করার পর এখানে আমরা কি করব কমা দিব, কমার পর এখানে কত ডেসিমেল পর্যন্ত নেবেন আপনি 2 না 3 ডেসিমেল না 4 ডেসিমেল না 5 ডেসিমেল আমরা নেব, যেখানে কি ডেসিমেলের পরে আমাদের 3টা জিরো আসবে, তো আমরা 3 দিলাম যে 3 ডেসিমেল। বাস এটা নেওয়ার পর এখন আমরা চাইলে আমাদের ব্র্যাকেটটা আমরা এভাবে ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলেও প্রবলেম নাই, আপনি ক্লোজ নাও করেন অটোমেটিক এক্সেল ক্লোজ করে নেয়। বাস আমরা দেখানোর পরে এখন আমরা এন্টার চাপ দিলাম, এই দেখেন আমাদের এখানে কিন্তু 468 এই যে ডলার সাইন, পাশাপাশি আমরা কত দিচ্ছি 3, তাহলে 3 দেওয়াতে এই যে আমরা 3 দিলাম কমার পরে, এই কমার পরে 3 দেওয়াতেই এখানে ডেসিমেলের পরে 3 ডিজিট চলে আসছে, ডেসিমেলের পরে 3 ডিজিট চলে আসছে। যদি আমরা এখানে 3 এর জায়গায় 5 দিই, আমরা 3 এর জায়গায় কি দিলাম ধরুন 5 দিলাম, 5 দিয়ে আমরা এন্টার দিই, ডেসিমেলের পরে 5 মানে 5 ডিজিট চলে আসছে, আমরা 50 চলে আসছে। এখন আমরা টান দিলে বাকি সবগুলো এবার চলে আসবে, এই যে টান দিলাম, এই ধরুন এখানে প্রত্যেকটার আগে কি চলে আসছে এখানে এই যে ডলার সাইন, বামে ডলার সাইন পাশাপাশি 5 এই যে দেন পয়েন্ট, এই যে কি ডেসিমেলের পরে 50 চলে আসছে, তোমরা 5 দেখাইছি এই কারণে। তাই এইভাবে আমরা কি করতে পারি আমাদের এক্সেল শীট থেকে আমাদের যে ডলার ফাংশনটা আছে টেক্সট ফাংশনটা, সেটা আমরা এইভাবে দুইটা ওয়েতে কি করতে পারি আমাদের এক্সেলের মধ্যে আমরা ইউজ করতে পারি। তাই আমাদের ডলার ফাংশনের কাজটাকে সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ারভাবে বুঝে নিলাম। এখন আমাদের এখানে পরবর্তীতে আমাদের টেক্সট ফাংশনের মধ্যে কি আছে এক্সাক্ট, তো এই এক্সাক্ট ফাংশনের কাজটা কি এখন আমরা সেটা দেখি যে এক্সাক্ট ফাংশনে কি কাজটা করে আমাদের টেক্সট ফাংশন থেকে। তো এই এক্সাক্ট ফাংশনের কাজটা মনে করেন যে কি এখন হচ্ছে আমরা যদি চাই কি করার জন্য যে এখান থেকে আমাদের যদি এরকম কোনো টেক্সট থাকে যে মনে করেন যে একটার সাথে আরেকটা আমরা কি করব যে একটার সাথে আরেকটা আমরা কি করাবো যে আমরা অ্যাডজাস্ট করাবো যে এটার সাথে এটা আমাদের মিল আছে কিনা, তো এরকম ভাবে আমরা কম্পেয়ার করবো এক্সাক্ট ফাংশনের মাধ্যমে। তো সেই কাজটা মূলত আমাদের এক্সাক্ট ফাংশনের বিষয়, যে কিরকম বিষয়টা ধরুন আমি যদি এখানে লিখলাম, ধরুন এখানে লিখে আমি এখানে লিখলাম এমডি জসিম উদ্দিন, তারপরে লিখলাম কি লিখলাম খান অথবা লিখলাম কি আজাদ খান, তারপরে লিখলাম কি এখানে মিস্টার আমির খান, তখন আমি 3টা নেম লিখলাম। লেখার পরে এই নেমগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে আমি কপি করি, কপি করার পরে ধরুন আমি কি করলাম আমি এই এখানে যে এই কলামের ভিতরে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন এখান থেকে ধরুন আমি কি করলাম এই যে এমডি জসিম খানের এখান থেকে আমি এমডিটা বাদ দিয়ে দিলাম, আর এখানে ধরেন যে আমি কি করলাম এই যে মোহাম্মদ আমির খান থেকে আমরা ধরেন যে খানটা বাদ দিয়ে দিলাম, শুধু মিস্টার আমিরটা রাখলাম। বাস রাখার পরে
এখন এখানে যদি আমি এই এক্সাক্ট ফাংশনটা ইউজ করে আমি কি করতে পারবো, এই টেক্সটগুলোর সাথে এই টেক্সটের মানে এই নেমগুলোর সাথে এই নেমগুলোর আমরা কম্পেয়ার করাবো যে মানে সমন্বয় আছে কিনা, মানে এখানে যে নেমগুলো আছে এই সেম নেমগুলো এখানে আছে কিনা। যদি আপনার এরকম নেম বা আপনার এরকম কোনো টেক্সট থাকে যে আপনার এই টেক্সটগুলোর সাথে আপনি অন্য টেক্সটগুলো কি করবেন, আপনি কম্পেয়ার করাবেন যে আপনার এখানে এটার সাথে এটার কি অ্যাডজাস্ট আছে কিনা বা মিল আছে কিনা। তো সেই ক্ষেত্রে যেগুলা মিল থাকবে সেগুলো সে ট্রু দেখাবে, আর যেগুলা মিল না থাকবে সেগুলোকে সে ফলস দেখাবে। তো এইভাবে বিষয়টা মূলত কাজ করে এক্সাক্ট ফাংশনটা। তো এই ফাংশনের বিষয়টা আমরা দুইটা হয়তো দেখবো। দেখার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের টেক্সট, এখানে আমরা ক্লিক করবো, করার পর আমাদের এক্সাক্ট ফাংশনটা কোন জায়গায়, এই ডলার আমাদের ফাংশনের নিচে এক্সাক্ট ফাংশন আমরা ক্লিক করলাম, করার পর এখানে আমাদের টেক্সট ওয়ান। তা টেক্সট ওয়ানের মধ্যে আমাদের প্রথম টেক্সট কোনটা দেখাবো, আমরা এই যে প্রথম যে নেমটা আছে এটা আমরা দেখাবো টেক্সট ওয়ান থেকে। পরে এখানে টেক্সট টু এর মধ্যে আমরা কোনটা দেখাবো, এটার সাথে এটা কম্পেয়ার করাবো, এই নেমের সাথে এই নেম। তারপর টেক্সট টু এ এটা দেখাবো। বাস দেখানোর পরে এখন ধরেন যে কি এই যে কিন্তু এখানে দেখানোর সাথে সাথে এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে কি ফলস, এই দেখেন রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। আর এটা কি চেক করে যে কিন্তু লেখা আছে, একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে ফলস চলে আসছে, কারণ এটার সাথে এটার মানে মিল নেই, পার্থক্য আছে। তাহলে এখন ধরেন যে এটা ফলস আসছে, এখন আমরা ওকেতে ক্লিক করলে এই দেখেন ফলস, তাহলে এর সাথে এর মিল নেই, যেটা মিল আছে সেটা ট্রু আসবে। এখন নিজ দিকে আমরা টান দিই, টান দেওয়ার পরে কিন্তু এইটা ধরুন ট্রু আসছে, কেন এই নেমের সাথে এই নেমের অ্যাডজাস্ট আছে মানে মিল আছে, এখন ট্রু। এটার সাথে এটা মিল নাই, এটা ফলস, ফলস চলে আসছে। এখন যদি মনে করেন এখানে আমরা এই আমিরের এখানে লাস্টে আমরা খান দিয়ে দিই, তখন দেখেন এটা ট্রু চলে আসবে, এটা ট্রু চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এক্সাক্ট ফাংশনের কাজটা। এই সেম কাজটা এখন আমরা ম্যানুয়ালি টাইপ করে করব। করার জন্য এখানে আমরা লিখে দেবো ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখবো এক্সাক্ট EX এ, এই দেখেন লেখা সাধারণত চলে আসছে, এই যে প্রথমে যেটা এটা চলে আসছে। এখন এটা কি কাজ করে, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে, একটু পড়লে বুঝতে পারবেন। এই যে লেখছে চেকস হোয়েদার টু টেক্সট স্ট্রিং আর এক্স্যাক্টলি সেম। তাহলে কি বলছে, দুইটা টেক্সট স্ট্রিং, এই প্রথমটা আর দ্বিতীয়টা দুইটা টেক্সট স্ট্রিং কি থাকতে হবে আপনার এখানে, যে কি থাকতে হবে, দুইটা টেক্সট স্ট্রিং আপনার এখানে সেম থাকতে হবে, এই যে কথাটা বলছে। এন্ড রিটার্ন ট্রু, যদি সেম থাকে ট্রু, আদারওয়াইজ কি ফলস। এক্সাক্ট ইজ ক্যাশ সেন্সিটিভ, মানে কি বলছে এখানে এক্সাক্ট ফাংশনটা আপনার যদি মিল থাকে তো সেই ক্ষেত্রে ট্রু হবে, আদারওয়াইজ ফলস আসবে। আর এটা কি ক্যাশ সেন্সিটিভ মানে হতেই হবে, তো এরকম বিষয় বলছে। বাস এখন আমরা এক্সাক্ট ফাংশনটা এখান থেকে আপনার ডাবল ক্লিক করতে পারেন অথবা টেপ প্রেস করলে হবে। আমরা যদি ডাবল ক্লিক করি এক্সাক্ট ফাংশন চলে আসছে, অথবা টেপ প্রেস করলে হবে। পাস করার পরে এখানে প্রথমে টেক্সট, তাহলে কোন টেক্সট, এই টেক্সটটা দেখাবো। দেখানোর পর আমরা কমা দিব, তারপর টেক্সট টু, কোন টেক্সটটা, দ্বিতীয় টেক্সটটা। বাস এখন আমরা ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করছি, এখানে ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলেও প্রবলেম নাই। এখন আমরা এন্টার চাপ দিই, বাস অটোমেটিক্যালি আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটটা এক্সেল এখানে ক্লোজ করে নিছি। তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু আবার চলে আসছে। এই টেক্সটের সাথে এই টেক্সটের আমাদেরকে এখানে কম্পেয়ার করছে দুইটা, মানে কি এই টেক্সটের সাথে এই টেক্সটের আমাদের এখানে কি মিল নেই, মানে দুইটার মধ্যে মানে কি আছে এখানে পার্থক্য আছে, এই কারণে ফল চলে আসছে। এখন টান দিলে বাকিগুলো রেজাল্ট চলে আসবে। এই বাকিগুলো টান দিলাম, আমরা এখানে টান দিই, টান দিলাম, এখানে ধরেন যে কি এটা সাথে মিল নেই, এই আজাদ খান মিল আছে ট্রু, এটা মিল নেই ফলস। আর বাকিগুলো কেন ট্রু আসছে, এটাও ব্লাঙ্ক এটাও ব্লাঙ্ক। এখন যদি মনে হয় এখানে আমি লিখলাম কি, এখানে লিখলাম ধরেন তুহিন, এখানে ফলস, মানে এখানে ব্লাঙ্ক, এখানে কি আছে আপনার নাম আছে, এখানে ফলস। এখন যদি আমি লিখে দিলাম তুহিন, ট্রু চলে আসছে। তো বিষয়টা কিন্তু এবার কাজ করতেছে এখানে। তারপরে ধরেন এখানে যদি আমি এখানে কি লিখে দিলাম, ধরেন এখানে আজাদ খানের জায়গায় এখানে আমি লিখে দিলাম কি আজাদ খান, মানে আমি লিখে দিলাম আগে, এখন কিন্তু ফল চলে আসছে, ফল চলে আসলো। তো এইভাবে মূলত আমাদের এখানে যে টেক্সট ফাংশনের মধ্যে আমাদের যে এক্সাক্ট ফাংশনের বিষয়টা মূলত এইভাবে কাজ করে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে আমাদের এই এক্সেল শিটের মধ্যে যে এখান থেকে কিভাবে আমরা যে আমাদের এই টেক্সট ফাংশন থেকে আমাদের এই যে কনকেটেনেট ফাংশন, পরে আমাদের এখানে ডলার এবং এক্সাক্ট যে ফাংশনগুলো কিভাবে আমরা দুইটা ওয়েতে আমাদের এক্সেল শিটে ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ে ইউজ কনকেটেনেট ডলার অ্যান্ড এক্সাক্ট টেক্সট ফাংশন ইন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।